গরমের দুপুরে টিকটিক একটা চকচকে কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে নাচতে নাচতে সোনার কাছে এলো। টিকটিক খুশি হয়ে, উফ সোনা, দেখ দেখ আমার হাতে কি! ফ্রিজ থেকে একদম কনকনে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এনেছি, ঢকঢক করে খাবো আর জাস্ট শান্তি। সোনা হেসে, দাঁড়াও টিকটিক, অত তাড়াহুড়ো করো না। খাওয়ার আগে কখনো ভেবে দেখেছ এই ঝাঁঝালো রঙিন জলটা আসলে কি, আর এটা কিভাবে তৈরি হয়? টিকটিক চোখ গোল গোল করে, কি আবার, এটা তো মিষ্টি জল, আর মুখে দিলেই কেমন একটা ফুসফুস করে গ্যাস বেরোয়, দারুণ লাগে। কোল্ড ড্রিঙ্কস আসলে কি আর কিভাবে তৈরি হয়? শোনো তাহলে, কোল্ড ড্রিঙ্কস কিভাবে তৈরি হয় বলি। কারখানায় প্রথমে সাধারণ জলের সাথে প্রচুর পরিমাণে চিনি আর কেমিক্যাল মেশানো হয়, যাতে ওটা অত মিষ্টি আর রঙিন দেখায়। কিন্তু আসল ম্যাজিকটা হয় অন্য জায়গায়। টিকটিক, কি ম্যাজিক? ওই যে তুমি বললে না ফুসফুস করে গ্যাস বেরোয়, কারখানায় খুব জোরে চাপ দিয়ে ওই জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস ঢুকিয়ে বোতলটা আটকে দেওয়া হয়। এই গ্যাসটার জন্যই জলটা অমন ছটফটে হয়ে ওঠে, আর বোতল খুললেই ফিস করে শব্দ হয়। ওরে বাবা, তার মানে আমরা আসলে গ্যাসের জল খাই? কোল্ড ড্রিঙ্কস খেলে কি ক্ষতি হয়? শোনা, একদম ঠিক। আর এটা বেশি খেলে আমাদের শরীরের কি কি ক্ষতি হয় জানো? টিকটিক ভয় পেয়ে বোতলটা নামিয়ে রাখল। কি ক্ষতি হয় সোনা, জলদি বলো। শোনো তবে, পয়েন্ট করে বলি। কোল্ড ড্রিঙ্কসে যে অ্যাসিড আর চিনি থাকে, তা আমাদের দাঁতের ওপরে শক্ত কামড় বা এনামেল নষ্ট করে দেয়। ফলে দাঁতে পোকা হয় আর দাঁত কন কন করে। আমাদের পেটে খাবার হজম করার জন্য ভালো অ্যাসিড থাকে, কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসের গ্যাস পেটে গিয়ে সেই ভালো অ্যাসিডকে নষ্ট করে দেয়। ফলে পেট ফাঁপে আর হজম ঠিকঠাক হয় না। এক বোতল কোল্ড ড্রিঙ্কসে যতটা চিনি থাকে, তা আমাদের সারাদিনের প্রয়োজনের চেয়ে অনেক বেশি। এত চিনি খেলে শরীর মোটা হয়ে যায় আর অলস লাগে। এটা বেশি খেলে আমাদের শরীরের হাড়গুলো আস্তে আস্তে দুর্বল আর নরম হয়ে যায়। তখন একটু আছাড় খেলেই হাড় ভেঙে যেতে পারে। টিকটিকের নতুন বুদ্ধি। টিকটিক কান ধরে, বাপ রে বাপ, এইটুকু একটা বোতলের মধ্যে এত শয়তানি লুকিয়ে আছে! আমি তো ভাবতাম এটা খেলে শক্তি হয়। একদম না টিকটিক, এটা শুধু মুখের স্বাদের জন্য ভালো, শরীরের জন্য একদম ভিলেন। তাহলে এখন থেকে গরম লাগলে আমরা কি খাবো? কেন, আমাদের ঘরে কত ভালো ভালো হিরো আছে। ডাবের জল, মায়ের হাতের লেবুর শরবত, আম পোড়ার শরবত আর ঠান্ডা ঠান্ডা তরমুজের রস। এগুলো খেলে শরীরও ঠান্ডা হয় আর শক্তিও বাড়ি। উফ সোনা, তুমি একদম ঠিক বলেছ। এই নাও, আমি কোল্ড ড্রিঙ্কসের বোতলটা তুলে রাখলাম। চলো, আজ আমরা দুজনে মিলে লেবু শরবত বানিয়ে খাই।